দীঘা। হে এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে হচ্ছে আমাদের দীঘাতে সেকেন্ড ডে। আর আজকে আমরা যাবো ঘুরতে। হ্যাঁ, কালকেও ঘুরতে গেছি কিন্তু বেশি ভালো জায়গায় ঘুরতে যাইনি, কিন্তু আজকে ভালো ভালো জায়গায় ঘুরতে যাবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ওইদিকে সব কাকি বলছি, কাকিমুনি, মা, দিদি, ভাই সবাই রেডি হয়ে গেছে। এবার আমরা যাবো গাড়ি বুক করবো। গাড়ি বুক করে সব জায়গায় যেখানে ঘোরায় সেরকম কি প্রাইস সবটাই তোমাদেরকে জানো। ফার্স্ট টাইম আমরা পেটাই পাওয়াটা খেয়ে নেবো। আমার এখানে দাম কি এক এক জায়গায় 30 টাকা, এক জায়গায় 20 টাকা। কালকে গেলাম 20 টাকা, আজকে 30 টাকা 35 টাকা হয়ে গেছে। আমার ওইদিকে অন্ধকার পুরো দেখা যাচ্ছে না। কেমন খেতে? হ্যাঁ, সেটা সত্যি। এবার আমি চলে এসেছি উড়িষ্যার একটা মন্দির, রাধা মাধবের মন্দির। সেখানে সেই জায়গাটাকে বলা হয়, এর ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই তোমাদেরকে ভিডিও করে আমরা কিচ্ছু দেখাতে পারবো না। একটা মন্দিরই আছে, জাস্ট বেশি কিছু নেই। এখানে আমরা আর একটা মন্দিরে চলে এসেছি, সেটা চন্দ্রেশ্বর না চন্দনেশ্বর, আমি ঠিক ভুলে গেছি। এখানে কিন্তু ফোন অ্যালাউ ছিল। এবার আমরা দেখতে পাচ্ছি সামনে একটা বিশাল বড় পুকুর আছে, সেই পুকুরটার আমরা সামনে যাবো। এই পুকুরটা কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, জলটাও কিন্তু খুব সুন্দর। এখানে হাত পা ধুয়ে ঠাকুরের কাছে পুজো করা যায়, বা একেবারে এক ডুব মেরে ভোলে বাবার মাথায় জল ঢালাও যায়। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু যা রোদের মধ্যে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না। এখানে কাকিমুনি বসেছে, এখানে মা বসেছে, এদিকে দুই ছানা, আর এদিকে এইদিকে হচ্ছে মৌসুমি বসেছে। এদিকে সব কাজু বাদাম গাছ। এখানে 560 টাকার মেন প্যাকেজ, এটা উড়িষ্যার দিকে। এখানে 4-5টা জায়গা মিলিয়ে এরকম কয়েকটা মন্দির। এখন আমরা যে তালসারি তো নাকি, হ্যাঁ কি রে, হ্যাঁ, তো এখানে লাল কাঁকড়া দেখা যায়। তো নৌকা করে ওই পার যেতে হয় মেনলি। তো এখন ভাটার সময় আছে, আমরা ঠিক ভালো সময় এসেছি। এখানে যদি জয়ের সময় থাকে তাহলে দেখা যেত না, ভাটা আছে যদি, তাও একটা আশঙ্কার চান্স আছে যেটা দেখার। তো এখন আমরা যাব এখানে। আর এখানে 500 টাকাটা যারা যে গাড়ি চালায় তারাই নেয়, আর 60 টাকাটা এখানে চার্জ, পার্কিংয়ের চার্জ নেয়, ওটা 20 টাকা করে 3টে জায়গায়। এখানে হচ্ছে এটা মাছের আড়ত। জায়গাটা কিন্তু অসাম, যেরকম আমরা ফোনে টোনে দেখে থাকি। ওইখানে নৌকো করে মানে ওই পারে যেতে হয়। দেখি, ওয়াও ওয়াও, মাঝখানটা যেতে হয় নৌকো করে। এই এখান থেকে বোট নিয়ে গিয়ে ওই দূর থেকে ঘুরে নিয়ে আসবার। এখন আমি ভুল বলেছিলাম, এখন জোয়ার আছে। এই যে মাঝখানে জায়গাটা দেখতে পাচ্ছ, এই মাঝখানে জল, এখানে জোয়ার ঢুকছে, পুরো জলে ভরে যাবে। আর যদি জোয়ার না থাকে এই জায়গাগুলোতে বালি ইয়ে থাকে, মানে এমনি হাঁটে হেঁটে যাওয়া যায় হয়তো, আমি ঠিক জানি না, বললো। তো এই জন্য মাথা পিছু 100 টাকা করে ধরে রাখতে হবে, কারণ এর পুরো ঘুরিয়ে আনতে আপ ডাউনে এত না, ওরা 100 টাকার মতো নেয়। এগুলো মায়ের রান্নাঘরের জন্য কেনা হচ্ছে, বেশ বাটিগুলো সুন্দর, কিন্তু 10 টাকা করে বলছে। সুন্দর, এইগুলো বেশ সুন্দর সুন্দর লাগছে। এগুলো মায়ের রান্নাঘরের জন্য নেওয়া হচ্ছে, আর কিছু। কি ফ্লেভার নিচ্ছিস? ও, কত করে? 25 টাকায় দুটো দিচ্ছে। 50 টাকা 25 টাকা করে পার পিস। এখানে খুব নামার ইচ্ছা ছিল, কিন্তু নামা হলো না। কারণ এই বন্ধুরা মিলে আসলে বা কাজিনরা মিলে আসলে নিশ্চয়ই নামা হবে এখানে, যেহেতু মাদের সাথে এসছি, মায়েরা নামবে না, তার জন্য আর নামা হলো না। ঠিক আছে, নেক্সট টাইম। এখন যাচ্ছি আমরা উদয়পুরের উদ্দেশ্যে। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, প্রচণ্ড ভিড়। মানে এই যে গ্রামে যেখান থেকে নিয়ে আসলো, ওখান থেকে আনে, ওইখানে জনবসতিহীন, মানে আছে অনেক দূর দূরে একটা, কিন্তু এখানে এসে অনেক অনেক ক্যাবাস। আমরা এখনো জানি, আগেও জানতাম, উদয়পুর ফ্রেন্ডসের জন্য একদম বিখ্যাত। এখানে কিন্তু সুন্দর সুন্দর মানে বোট রাইডিং হচ্ছে, বেশ সুন্দর, মানে জলের মাঝখানে। উদয়পুর জায়গাটা যেরকম সুন্দর সেরকম কিন্তু টাকাও নয়। একটা ডাবের দাম নাকি 80 টাকা বলছিল। আমি দেখে বলি ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে ডাবের জলকে শুয়ে থাকবো।
দুর্গাপুর আসতেই হবে ভাই, কিন্তু এটা ফ্যামিলির সাথে বলে এখন এখানে মজা করা গেল না, কিন্তু যতটা মজা করার দরকার ততটাই মজা করলাম। নেক্সট টাইম থেকে যখন ফ্রেন্ডস কাজিনরা আসবে সবাই আসবে, না তোমাদেরকে আনা যাবে না, আমরা আসবো, তাহলে আমরা আমাদের মধ্যে মজা করতে পারবো, তোমাদের হলে তোমাদের মজা করতে দেবে না। তো তার জন্য বেটার লাক নেক্সট টাইম। এখন 3টে বাজে, আজকে যাবো এখন যাবো হচ্ছে কোথায়, কালকে নিউ দীঘাতে করেছিলাম, আজকে ওল্ড দীঘাতে করবো, তাও আবার 3টের পর। কিরকম কি হবে জানি না, নামতে দেবে কি দেবে তাও জানি না। মেন কথা হচ্ছে আমি এখানে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কারণ এখানে জোয়ার ছিল, ফার্স্ট কথা প্রচণ্ড পাথর ছিল সামনেটায়, এবারে জলের মধ্যে দেখা যাচ্ছে না, এবার পাথর উঁচু নিচু আপ ডাউনের জন্য না পড়ে যাচ্ছিলাম, মানে যাওয়া যাচ্ছিল না, আর ঢেউয়ের এত ছিল, জোর ছিল, তার জন্য ভয় ভয় করছিল, আমার মা তো পড়েও গেছে, ইভেন আমিও পড়ে গেছি, পায়েও লেগেছে অনেক। সত্যি আলাদা একটা শান্তি ফ্যামিলির সাথে গেলে, আর এই ঢেউয়ের সাথে সত্যি একটা আলাদা একটা মজা আনন্দ, আলাদা একটা ব্যাপার। সত্যি বাঙালির ইমোশন এই দীঘা, দীপুদার আর দীঘা, দীঘা মানেই হচ্ছে বাঙালি, কম খরচে কিন্তু এই জায়গাটা যাওয়াই যায়, আর খুব খুব মজা হয় এই জায়গাটা, সত্যিকারেরই এই জায়গাটা খুব আনন্দের জায়গা, বিশেষ করে বাঙালির। এসে কাঁকড়া ভাজা, চিকেন, এটা কি আমদি না গাংমরলা, গাংমরলা মাছ, আর যেহেতু আমরা কালকেই বাড়ি চলে যাবো, তার জন্য আমরা এখন বাস বুকিং করতে এসেছি, কারণ ট্রেনে সব কিছু রিজার্ভ হয়ে গেছে আগে থেকে, তার জন্য আমরা আরও অনেক কিছু কিনেছি, এগুলো ভেঙে যাবে বলে এই ভিড়ের মধ্যে, তার জন্য আমরা বাস বুক করে নিচ্ছি। 170 টাকা করে পড়েছে, আমরা সরকারি বাসই বুক করেছি। আমরা WBTC 170 করে ভাড়া নিল, এরকম 2 সিটার, মানে 2টো করে সিট থাকবে, এরকম নিলাম সিটগুলো। আমাদের বাস হচ্ছে 6:50 ডট নাকি 6:50-এই ছাড়বে। আমাদের আজকে লাস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে, রুমাল রুটি আর হচ্ছে দিদি তরকারি এনেছিল, সকালের চিকেনটা ছিল, আর কালকে আমাদের সকাল 6:50-এ ট্রেন, সরি বাস, তো আজকে এত মানে এইখানে কালকে সকালে বাড়ি যে যায়, তাই তো। টাটা বাই বাই দীঘা। পুরীর মন্দিরও তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে রিসেন্টলি যেটা দেখা হলো, এই সামনে স্টেশন থেকে মানে জগন্নাথপুর স্টেশনের বাইরে, স্টেশন থেকে তোমরা দেখতে পাবে জগন্নাথ ধাম এখনো তৈরি হয়নি, এখনো মোস্ট প্রবাবলি প্রায় 3 বছর তো লাগবেই পুরো জিনিসটা কমপ্লিট হতে, কারণ এখন অনেক কাজ, 3 বছর লাগতে পারে, 2 বছরের মধ্যেও হয়ে যেতে পারে। এবার যদি নেক্সট টাইম এসে ওটার মন্দিরটা ঘুরতে পারি, কারণ মন্দিরটা সত্যি প্রচন্ড বড় জায়গা নিয়ে বানাচ্ছে, খুব সুন্দর হচ্ছে। তো আজকে এতটাই, গুড নাইট, গুড মর্নিং। এবার আমরা সকালে উঠে গেছি, এবার আমরা একে একে সবাই ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে যাওয়ার পরে এখন বাজে গিয়ে 5টা, এখনও আমাদের হাতে 1 ঘন্টার মতো সময় আছে। এখন আমরা নিচে গিয়ে একটুখানি চা বা কফি যে যা খাক সেটা খেয়ে নেব, আর বাসের জন্য কিছু খাবার নিয়ে যাব, কারণ বাসে যদি খিদা পায় ওইটা খেতে পারবো। তারপরে আর কি, এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে চলে আসলাম বাড়ি। হ্যাঁ, মাথাও কিন্তু জম ঘোরানি ঘুরিয়েছিল, আর আমার ভাই কিন্তু বমি করেই ভাসিয়ে দিয়েছিল। তাহলে টাটা।